হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি কনফিডেন্স আইটি ইনস্টিটিউট প্রেজেন্ট মাইক্রোসফট অফিস কোর্সে। আমি আপনাদের সঙ্গে আছি আল আমিন মোল্লা, ইউএক্স ইউআই ডিজাইনার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিরেক্টর অ্যান্ড ইনস্ট্রাক্টর, কনফিডেন্স আইটি ইনস্টিটিউট। আমরা 20তম ক্লাসের টপিকসগুলি একটু ফলো আপ করি। কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার, রিসেট পিকচার, পিকচার স্টাইল, পিকচার ওয়ার্ডার, পিকচার ইফেক্ট আর পিকচার লেআউট। আজ আমরা কথা বলবো এই টপিকগুলি নিয়ে। তো চলুন আমরা এমএস ওয়ার্ডে চালু করে নিই। যেহেতু আমরা পিকচার নিয়ে কাজ করতেছি, সো আমি আমার ডকুমেন্টে একটি পিকচার ইনসার্ট করে নিব। তার জন্য আমি ইনসার্ট যাচ্ছি, ইনসার্ট থেকে পিকচার, এবং আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি বা পিকচার নিয়ে আসছি। আমি পিকচারটিকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে পিকচার টুলস, তার এগেনস্টে ফরম্যাট মেনুতে আসছে কম্প্রেস পিকচার। স্পেসিফিকভাবে কম্প্রেস পিকচারের তেমন কোনো কাজ নাই, তো আমরা চেঞ্জ পিকচার যাচ্ছি। ট্রাই এগেইন, ওয়ার্ক অফলাইন অ্যান্ড ক্যান্সেল। আমি ওয়ার্ক অফলাইনে ক্লিক করছি। তাহলে আমি আমার ডকুমেন্টে এখানে ইমেজ দেখতে পাচ্ছি। আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসলাম। এটা চেঞ্জ পিকচারের মাধ্যম দিয়ে আমি ইমেজটি চেঞ্জ করে ফেলেছি। রিসেট, আমাদের এখানে রিসেট পিকচার আছে, রিসেট পিকচার সাইজ আছে। তো আমরা যদি এখানে সাধারণত পিকচারের সাইজকে ছোটো বড়ো করে নিই, সেক্ষেত্রে আমরা রিসেট পিকচার সাইজে দিয়ে আমরা পিকচারটির সাইজটা চেঞ্জ করে নিতে পারবো। এরপর আসি পিকচার স্টাইল। অ্যাডতে ক্লিক করলে আমরা এখানে ডিফল্টভাবে 28টি প্রিসেট পাচ্ছি। আমরা এখান থেকে যে কোনো একটি প্রিসেট আমি আমার ডকুমেন্টে ইমেজের সঙ্গে অ্যাপ্লাই করতে পারবো। আপনারা প্রত্যেকটি একটু একটু করে চেক করে দেখবেন যে স্টাইলটা আপনার জন্য কমফোর্ট, আপনার ডকুমেন্টের জন্য কমফোর্ট, আপনি সেই স্টাইলটি আপনার ডকুমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য পারফেক্ট, সো আমি এটাকে চুজ করে নিলাম। এরপর হচ্ছে পিকচার বর্ডার। পিকচার বর্ডারে গেলে আমাদের যে আমরা থিমটা অ্যাপ্লাই করেছি, সেই থিমের আমরা কালারটিকে চেঞ্জ করতে পারবো এই পিকচার বর্ডার থেকে। পিকচার ইফেক্ট, পিকচার ইফেক্ট থেকে আমি বিভিন্ন থিম বা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। যেমন এগুলো সব একটু 3D লুক আসতেছে। শ্যাডো আছে, আপনারা শ্যাডো ইউজ করতে পারবেন। রিফ্লেকশন, একটা ছবি নিচে আরেকটা ছবিতে প্রতিচ্ছবি, আমরা সেগুলো ইউজ করতে পারবো। গ্লো ইউজ করতে পারবো। এখানে আমাদের 3D রোটেশন আছে। তো আপনারা এগুলো ভিন্ন ভিন্নভাবে সব কিছুকে ইউজ করতে পারবেন। আমি একবার রিসেট পিকচারে ক্লিক করে সব কিছুকে রিসেট করে ফেললাম। এরপর আসছে পিকচার লেআউট। পিকচার লেআউটে যে এখানে কতগুলো লেআউট আছে, আপনি যে কোনো একটি লেআউটে আপনার ইমেজটিকে ব্যবহার করতে পারবেন এবং তার সঙ্গে কিছু কন্টেন্টও লিখতে পারবেন বা কন্টেন্ট ইউজ করতে পারবেন। তো আপনারা ইউজ করে দেখবেন একটি একটি করে কোনটা আপনার ডকুমেন্টের জন্য বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে যেটা ইউজ করা পসিবল আপনারা সেটা ইউজ করে নেবেন। এবং আমি এই স্টাইলটি ইউজ করার সঙ্গে সঙ্গে আমি এখানে আর একটা সাব টুলস পেয়ে গেছি, মেনু পেয়ে গেছি, ডিজাইন। আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো এবং এখানে আবার 3D স্টাইল আছে, 3D স্টাইলও অ্যাপ্লাই করতে পারবো। তো ভিউয়ার্স, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।